হ্যালো ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্টে। আজকের এপিসোডে আলোচনা করব ক্লাস 11 এর ম্যাথ ইউনিট 2 ত্রিকোণমিতি চ্যাপ্টার 4 ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। এই অধ্যায়ের উপর আমি 3টি এপিসোড অলরেডি আপলোড করেছি, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আজকে এই চ্যাপ্টারের শেষ এপিসোড নিয়ে আলোচনা করব, অর্থাৎ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির সবগুলি নিয়ে। এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে এস.এন. দে রাইটারের বই থেকে। শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বর, প্রমাণ করো যে tan a plus b minus tan a minus b equal to sin 2b by cos square b minus sin square a। অর্থাৎ এগুলো প্রমাণ করতে বলা হয়েছে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাতে হবে। তো আমি বাম পক্ষ নিয়ে নিব লেফট হ্যান্ড সাইড, tan a plus b minus tan a minus b, এটাকে প্রথমে ভেঙে নেব, তোমরা আগে লিখে নেবে, আমি সরাসরি ভেঙে দিচ্ছি। sin a plus b by cos a plus b মাইনাস tan a minus b কেও ভেঙে দেব, sin a minus b by cos a minus b। এবার আমরা ভগ্নাংশের হর দুটির লসাগু করব, সেটা হবে cos a plus b cos a minus b। উপরে কি হবে sin a plus b cos a minus b minus cos a plus b sin a minus b। এবার দেখো উপরে একটা ফর্মুলা তৈরি হয়ে গেছে যে sin a cos b minus cos a sin b। এখানে a বলতে a plus b আর b বলতে a minus b, তার মানে এই ফর্মুলাটা হচ্ছে sin a plus b minus a minus b, এটার ফর্মুলা। আর নিচে cos a plus b cos a minus b এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a, অথবা cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b ও হয়, কিন্তু যেহেতু এই দুটোই হয় তো আমরা যেহেতু রাইট হ্যান্ড সাইডে cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a আছে, সেই জন্য সেটাই নিলাম। উপরে ব্র্যাকেট উঠালে এখানে এ কেটে যাবে, তাহলে থাকবে sin 2b আর নিচে cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a, তাহলে ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, যদি tan বিটা ইকুয়াল টু n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কোয়ার আলফা হয়, তবে দেখাও যে লেফট হ্যান্ড সাইড tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড 1 মাইনাস n tan আলফা। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা প্রথমে নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে tan আলফা মাইনাস বিটা। তাহলে tan আলফা মাইনাস বিটার ফর্মুলা আমরা এখানে পুট করি, tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা ডট tan বিটা, এটা ফর্মুলা তোমরা জানো। এবার আমি এই tan আলফাকে ভেঙে লিখব sin আলফা বাই cos আলফা, আর এখানে tan বিটার মান দেওয়া আছে n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কোয়ার আলফা, সেটা এখানে বসিয়ে দেব n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কোয়ার আলফা ডিভাইডেড বাই, মানে নিচে দেখো 1 আছে, প্লাস tan আলফাকেও ভেঙে দিই sin আলফা বাই cos আলফা ডট, এখানে tan বিটার মান আবার বসাতে হবে n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কোয়ার আলফা। এবার আমরা একটু সরাসরি করছি, দেখো উপরেও লসাগু করতে হবে হর, আর নিচেও একই আসবে, সেই জন্য হর আমি কেটে দিচ্ছি, শুধু উপরের লব আর নিচের উপরের লবটা কি হবে সেটা সরাসরি বসাচ্ছি। তাহলে এটা গুণ হয়ে যাবে sin আলফা মাইনাস n
সাইন কিউব আলফা মাইনাস এন সাইন আলফা কস আলফা। নিচের হরটা হবে, এটা গুণ হয়ে এখানে বসবে, নিচের লবটা কস আলফা মাইনাস এন সাইন স্কোয়ার আলফা কস আলফা প্লাস এন, এটা উপরটা গুণ হয়ে যাবে এন সাইন স্কোয়ার আলফা কস আলফা। নিচে দেখো এইটা এবং এইটা টার্ম কেটে যাচ্ছে, শুধু কস আলফা নিচে থাকছে, আর উপরে আমি এখান থেকে এন সাইন আলফা কমন নিতে পারি। তাহলে প্রথমে আছে সাইন আলফা, এখান থেকে এন সাইন আলফা কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস, এটা ভুল হয়েছে, এটা গুণ কস স্কোয়ার আলফা হবে, এখানে কস স্কোয়ার আলফা, নিচে শুধু কস আলফা। তাহলে এবার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান কি 1, তাহলে এখানে থাকছে উপরে সাইন আলফা মাইনাস এন সাইন আলফা ডট 1, নিচে কস আলফা। ডান দিকে করি, এবার উপর থেকে এইটুকু থেকে সাইন আলফা কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কি 1 মাইনাস এন, 1 মাইনাস এন, নিচে কস আলফা। তাহলে 1 মাইনাস এনটা লিখি 1 মাইনাস এন, আর এখানে সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা। দেখো ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। 3 নম্বর প্রশ্ন, যদি এম ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু এন ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি হয়, তবে দেখাও যে 2 cos 2 থিটা ইকুয়াল টু এম প্লাস এন বাই এম মাইনাস এন। তাহলে আমি যে শর্তটা দেওয়া আছে সেটাকে লিখবো, লিখে নেওয়ার পর সাজিয়ে নেব। তো আমি সরাসরি সাজিয়ে নিচ্ছি এইভাবে, যে ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি বাই ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু এম বাই এন, সাজিয়ে বসালাম। এবার আমি যোগ ভাগ প্রক্রিয়া করব, তার আগে ট্যানটাকে ভেঙে নেব। ট্যানকে যদি ভেঙে নিই তাহলে আমরা কি পাবো, সাইন থিটা প্লাস 120 ডিগ্রি বাই কস থিটা প্লাস 120 ডিগ্রি। নিচেও একই রকমভাবে যদি ভাঙি তাহলে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি বাই কস থিটা মাইনাস 30 ডিগ্রি, ডান দিকে এম বাই এন। এবার এটাকে সাজিয়ে লিখলে সাইন থিটা প্লাস 120 কস থিটা মাইনাস 30, আর নিচে হবে কস থিটা প্লাস 120 সাইন থিটা মাইনাস 30, ডান দিকে এম বাই এন। এবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে, একবার যোগ একবার বিয়োগ। তাহলে একবার যোগ করি, সাইন থিটা প্লাস 120 কস থিটা মাইনাস 30 যোগ নিচেরটা কস থিটা প্লাস 120 ডিগ্রি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, নিচে বিয়োগ হবে একই রাশি থিটা প্লাস 120 কস থিটা মাইনাস 30 মাইনাস কস থিটা প্লাস 120 সাইন থিটা মাইনাস 30, আর ডান দিকে এম বাই এন আছে, যোগভাগ প্রক্রিয়া করলে হবে এম প্লাস এন বাই এম মাইনাস এন। এটা ব্র্যাকেটে লিখে দেবে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে উপরে দেখো একটা ফর্মুলা চলে আসলো, সেটা হচ্ছে কি, যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর নিচে মাইনাস, তাহলে এটা সাইন এ প্লাস বি এর ফর্মুলা উপরে একটা। তাহলে সাইন এ মানে হচ্ছে থিটা প্লাস 120 প্লাস বি মানে থিটা মাইনাস 130 ডিগ্রি, আর নিচে মাইনাসের ফর্মুলাটা হবে যে সাইন থিটা প্লাস 120 মাইনাস থিটা, এটা প্লাস হয়ে যাবে প্লাস 30 ডিগ্রি, ডান দিকে যা আছে তাই এম প্লাস এন বাই এম মাইনাস এন। তাহলে এখানে উপরে আমরা কি পাচ্ছি, যে সাইন 90 ডিগ্রি প্লাস 2 থিটা, আর নিচে পাচ্ছি সাইন
150 ডিগ্রি ইকুয়াল টু ডান দিকে যা আছে তাই m প্লাস n বাই m মাইনাস n। এবার আমি উপরে করছি, এখানে 90 প্লাস 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে cos 2 থিটা, আর নিচে সাইন 150 ডিগ্রি, মানে এটা হয়ে যাবে সাইন 180 মাইনাস 30 ডিগ্রি। ডান দিকে যা আছে তাই m প্লাস n বাই m মাইনাস n। তাহলে উপরে cos 2 থিটা, নিচে সাইন পাই মাইনাস মানে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, মানে এটা হয়ে যাবে সাইন 30 ডিগ্রি। দ্বিতীয় পদে সাইন 30 ডিগ্রি, ডান দিকে যা আছে তাই। সাইন 30 ডিগ্রি মান কি? হাফ, তাহলে cos 2 থিটা বাই হাফ ইকুয়াল টু m প্লাস n বাই m মাইনাস n। এটাকে এবার সাজিয়ে লিখলে 2টা উপরে চলে যাবে, তাহলে 2 cos 2 থিটা ইকুয়াল টু m প্লাস n বাই m মাইনাস n। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এটাই প্রমাণ করতে বলা হয়েছে যে 2 cos 2 থিটা ইকুয়াল টু m প্লাস n বাই m মাইনাস n। 4 নম্বর প্রশ্ন, সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হলে দেখাতে বলেছে আমাকে বামপক্ষ tan পাই বাই 4 মাইনাস থিটা tan পাই বাই 4 মাইনাস ফাই ইকুয়াল টু এক্স। তাহলে আমি সরাসরি যেটা দেওয়া আছে সেটাকে নিই, কিন্তু আমি সেটা সাজিয়ে এইভাবে বসাচ্ছি, উল্টো করে বসাচ্ছি যে cos থিটা মাইনাস ফাই বাই সাইন থিটা প্লাস ফাই। তাহলে ডান দিকটা উল্টো করে বসালে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হয়, প্রথমে লব ও হর যোগ হয়, নিচে বিয়োগ হয়। তা আমি ভাগ যোগ প্রক্রিয়া করব, উল্টোটা করব, আগে বিয়োগটা করব। তাহলে উপরে cos থিটা মাইনাস ফাই মাইনাস, আগে মাইনাসটা করছি, থিটা প্লাস ফাই বাই cos থিটা মাইনাস ফাই প্লাস সাইন থিটা প্লাস ফাই। ডান দিকটা 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, নিচে প্লাস হবে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স। এবার আমরা উপরে ফর্মুলা ফেলে দিই। cos থিটা মাইনাস ফাই এর ফর্মুলা হচ্ছে cos থিটা cos ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই। তারপরে এখানে সাইন থিটা প্লাস ফাই এর ফর্মুলা নিয়ে আসবো, সেটা হচ্ছে সাইন থিটা cos ফাই প্লাস হয়, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস হয়ে যাবে cos থিটা সাইন ফাই। নিচে ফর্মুলায় নিয়ে আসলে cos থিটা cos ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, এখানে প্লাস সাইন থিটা প্লাস ফাই এর ফর্মুলা সাইন থিটা cos ফাই প্লাস cos থিটা সাইন ফাই। আর ডান দিকে এখানে 1 1 কেটে যাবে, ডান দিকে উপরে 2x থাকবে, নিচে 2, এখানে 2 2 কেটে যাবে, x থাকবে শুধু। আচ্ছা, আমি এখানে কি করি, এখানে cos থিটা আছে আর এখানে cos থিটা কমন নিয়ে নিই। তাহলে cos থিটা যদি কমন নিই তাহলে থাকবে cos ফাই মাইনাস সাইন ফাই। আর এই দুটো থেকে যদি সাইন থিটা কমন নিই, হ্যাঁ মাইনাস সাইন থিটা কমন নিই, তাহলে এটা আগে লিখি cos ফাই আর এটা মাইনাস সাইন ফাই হয়ে যাবে। নিচে এখানে cos থিটা এখানে cos থিটা কমন নিই, তাহলে এটা হবে cos ফাই মাইনাস, এটা প্লাস আছে সাইন ফাই প্লাস এই মাঝের দুটো থেকে সাইন থিটা কমন, তাহলে এটা হবে cos ফাই প্লাস সাইন ফাই। ডান দিকে x, ডান দিকটা ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, এখন বাম দিকটা আমাকে মিলাতে হবে। তাহলে এবার এই দুটো কমন আছে এক জায়গায় করি, তাহলে হয়ে যাবে সরাসরি লিখছি cos থিটা মাইনাস সাইন থিটা বাই না ইন্টু cos ফাই মাইনাস সাইন ফাই
আর নিচে হবে আলাদা আলাদা করে লিখছি আমি, কস থিটা মাইনাস, না এটা প্লাস আছে, সাইন থিটা, আর এটা হবে কস ফাই প্লাস সাইন ফাই, ডান দিকে এক্স। এবার আমি উপরের লব এবং হর উভয়কে কস থিটা দিয়ে যদি ভাগ করি, এখানে কস থিটা দিয়ে ভাগ করলে এটা 1, আর সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে ট্যান থিটা, নিচে হবে 1 প্লাস ট্যান থিটা। আর এরকমভাবে এখানেও কস ফাই দিয়ে লব হরকে ভাগ করলে 1 মাইনাস ট্যান ফাই বাই 1 প্লাস ট্যান ফাই ইকুয়াল টু এক্স। এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে যে লব ও হরকে কস থিটা এবং কস ফাই দ্বারা ভাগ। এবার এটাকে ফর্মুলা সাজালে এইভাবে হবে যে ট্যান 1 মানে কি পাই বাই 4 মাইনাস ট্যান থিটা, আর নিচে হবে 1 প্লাস ট্যান পাই বাই 4 ডট ট্যান থিটা। এটাকেও যদি আমি সাজাই সেইভাবে, ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান ফাই, নিচে 1 প্লাস ট্যান পাই বাই 4 ডট ট্যান ফাই, ডান দিকে কি এক্স। তাহলে এটা কিসের ফর্মুলা আসলো? এটা হচ্ছে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। অতএব আমি পেয়ে গেলাম যেটা, যে ট্যান, এটা হচ্ছে পাই বাই 4 মাইনাস থিটার ফর্মুলা এটা, আর এটা হচ্ছে ট্যান পাই বাই 4 মাইনাস ফাইয়ের ফর্মুলা ইকুয়াল টু ডান দিকে এক্স। এটাই প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণ হয়ে গেল, তাহলে প্রুভড। 5 নম্বর প্রশ্ন, এটি একটু বড় প্রশ্ন আছে। কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -3/2 এটা দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে বলা হয়েছে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু 0। এরপর আরও দেখাতে বলেছে যে কস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস গামা মাইনাস আলফা ইকুয়াল টু কস আলফা মাইনাস বিটা, এই কটা তিনটারই মান -1/2 দেখাতে হবে। এটা পরে দেখাচ্ছি, প্রথমে উপরেরটা প্রমাণ করি। তাহলে যেটা শর্ত দেওয়া আছে আমি লিখে নিচ্ছি যে কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু দেওয়া আছে -3/2। তাহলে আমি এখানে 2কে কোনাকুনি এই রাশির সাথে গুণ করতে পারি এবং 3কে বাম দিকে আনলে কি হবে, +3 হয়ে যাবে। ওই +3কে আমি 3টা পার্টে ভাগ করে দিলাম, 1 + 1 + 1 প্লাস 2টা এই রাশির সঙ্গে গুণ হবে কস আলফা না বিটা মাইনাস গামা প্লাস কস, স্টেপ জাম্প করছি বড় অঙ্ক, প্লাস কস আলফা মাইনাস বিটা। তাহলে ডান দিকে থাকলো 0, বাম দিকে সবাইকে নিয়ে চলে এসেছি। এবার এই 1 মানে আমি লিখতে পারি একটা একটা করে যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আবার 1 সমান লিখবো এবার সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা। এবার গামা দিয়ে লিখবো সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা। এবার 2 ইন্টু, আমরা এই ফর্মুলাগুলো যদি ফেলে দিই কস বিটা মাইনাস গামার, তাহলে কি আসবে 2 কস বিটা কস গামা প্লাস 2 সাইন বিটা সাইন গামা, এইভাবে। এবার এই ফর্মুলা ফেলবো এই 2 দিয়ে, 2 কস গামা কস আলফা প্লাস 2 সাইন গামা সাইন আলফা। এবার কস আলফা মাইনাস বিটার ফর্মুলা, বারবার এই 2টা গুণ করে দিচ্ছি, 2 কস আলফা কস বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা, ডান দিকে 0। এবার দেখো আমি ফর্মুলায় সাজিয়ে নিচ্ছি, এখানে সাইন স্কোয়ার আলফা আর এখানে সাইন স্কোয়ার বিটা, এই দুটো নিয়ে একটা ফর্মুলা হয়ে যাবে, মাঝখানে 2ab লাগবে, তাহলে দেখো 2 সাইন আলফা সাইন বিটা আছে। এইভাবে আমরা ফর্মুলাগুলো সাজিয়ে নিতে পারি। তো এটা অ্যাকচুয়ালি ফর্মুলাগুলো যদি সাজাই তাহলে সরাসরি চলে আসবে আমার সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তার হোল স্কোয়ার, এর হোল স্কোয়ার ফেললে সাইনের মানগুলো চলে আসবে। আর কস আলফা প্লাস কস বিটা
প্লাস কস গামা এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দেখবে এই রাশিটাই আসবে। এটা তোমরা ভেঙে বিশ্লেষণ করে দেখবে নিজের মতো, যেহেতু বড় অঙ্ক আমি শর্টকাটে করছি। এবার দুটো রাশির বর্গের সমষ্টি 0 হওয়া মানে কি রাশি দুটো 0 হবে। তোমরা ব্র্যাকেটে লিখে দিবে দুটি রাশির বর্গের সমষ্টি 0, অতএব রাশি দুটির মান 0। তাহলে পেয়ে গেলাম আমরা যে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু 0 এবং কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0। একটা প্রমাণ হয়ে গেল। এবার দ্বিতীয় আমার এগুলো প্রমাণ করতে বলা হয়েছে, ইকুয়াল টু হাফ দেখাতে হবে। তো সেটা প্রমাণ করার জন্য আমি এখান থেকে সাইন গামাটাকে ডান দিকে যদি করে দিই তাহলে কি পাবো, সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু পাবো মাইনাস সাইন গামা। এটা 1 নম্বর দিলাম। আর ডান দিক থেকে যদি আমি এখান থেকে বের করি কস আলফা প্লাস কস বিটা, কস গামাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস কস গামা, এটা আলাদাভাবে করবে, এটা 2 নম্বর নাম দিলাম। এবার আমি কি করব, 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার করে, এটা করে কি আসছে, তার মানে বাম দিকের হোল স্কোয়ার করি যদি, তার মানে সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার মানে এটা কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার। এবার ডান দিকে মাইনাস সাইন গামা তার হোল স্কোয়ার প্লাস মাইনাস কস গামা তার হোল স্কোয়ার। তাহলে এটার মান কি 1 চলে আসবে। আর এখানে যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে ফর্মুলাটা এরকম হবে, সাইন স্কোয়ার আলফা আমি সাজিয়ে লিখছি, আর এখানকার কস স্কোয়ার আলফা, তাহলে 1টা পেয়ে যাব। আর এখানকার সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, আর তারপরে পাবো 2 কস আলফা কস বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা, আর ডান দিকে 1। তাহলে এখানে আমি এটার মান কি পাবো 1, এটার মান 1, তার মানে 2। আর এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে 2 কমন নিলে দেখবে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, তাহলে সেটা হচ্ছে কস আলফা মাইনাস বিটার ফর্মুলা ইকুয়াল টু 1, না হ্যাঁ ইকুয়াল টু 1। এবার এই 2টা ডান দিকে যদি আমি পাঠিয়ে দিই তাহলে সেটা হবে কি 2 কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে পেয়ে যাব কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1/2। তাহলে দেখো কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1/2 প্রমাণ হয়ে গেল। একই রকমভাবে আবার এই যে এই রাশিটা নিয়ে এবার বিটাকে ডান দিকে পাঠাবা, এখানেও কস বিটাকেও ডান দিকে পাঠাবা, তারপর দেখবা এটা প্রমাণ হয়ে যাবে। তারপরে যখন আলফাকে ডান দিকে পাঠাবে এটা প্রমাণ হয়ে যাবে। অথবা তোমরা লিখতে পারো যে একইভাবে পাই বলে এটা সমান -1/2, কস গামা মাইনাস আলফা সমান -1/2। সে একই রকমভাবে লিখে তোমরা লিখতে পারো যে এত সমান প্রমাণিত। যেহেতু একটা প্রমাণ হয়ে গেছে একই রকমভাবে তোমরা প্রমাণিত লিখে দিতে পারো, আর অঙ্ক করার দরকার নেই, প্রুভড। 6 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে যে আলফা এবং বিটা সমান নয়, এবং আরও শর্ত দেওয়া আছে a tan আলফা প্লাস b tan বিটা ইকুয়াল টু a প্লাস b ইন্টু tan আলফা প্লাস বিটা বাই 2। তাহলে দেখাতে বলেছে cos আলফা বাই cos বিটা ইকুয়াল টু a বাই b। তাহলে যেটা দেওয়া আছে এটা আমি প্রথমে নিয়ে নিব, নিয়ে a tan আলফা প্লাস b tan বিটা ইকুয়াল টু, এখানে tan আলফা প্লাস বিটা বাই 2 গুণ করে দেবো, তাহলে এটা হবে a tan আলফা প্লাস বিটা বাই 2 প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2। এবার a এখানে আছে এখানেও আছে, একদিকে নিয়ে এসে a কমন নিয়ে নিলাম এবং tan আলফাকে ভেঙে দিলাম, তাহলে এটা হয়ে যাবে সাইন আলফা বাই কস আলফা। একটু স্টেপ জাম্প করছি, এটা এদিকে আসলে মাইনাস হবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2। আর ডান দিকে b কমন নিলে tan এটাকে ভেঙে দিই, তাহলে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2। আর এখানে b tan বিটা ডান দিকে চলে যাবে, তাহলে এখানে ভেঙে দেব সাইন বিটা বাই কস বিটা। এবার আমরা হর লসগু করে দেবো, তাহলে a ইন্টু এটা হবে
নিচে কস আলফা প্লাস বিটা বাই 2, উপরে হবে সাইন আলফা কস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস কস আলফা সাইন আলফা প্লাস বিটা বাই 2। ডান দিকে হবে একই রকম ভাবে লসাগু যদি করি cos আলফা প্লাস বিটা বাই 2 cos বিটা, এটা হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 cos বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা বাই 2 সাইন বিটা। তাহলে দেখো উপরে একটা ফর্মুলা চলে এসছে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, সেটা হচ্ছে সাইন আলফা মাইনাস আলফা প্লাস বিটা, মানে এ মাইনাস বি এর ফর্মুলা। আর নিচে দেখো এটা মিলে গেছে, কেটে দেবো আমরা হর হর, নিচে শুধু থাকবে কস আলফা, আর ডান দিকে বি ডট, ওখানে থাকবে সাইন আলফা প্লাস বিটা বাই 2, মানে এটা হচ্ছে এ মাইনাস বিটা, আর নিচে থাকবে কস বিটা। তাহলে এ ডট উপরে ক্যালকুলেশন করলে কি আসবে, 2 আলফা থেকে একটা আলফা বাদ যাবে, আলফা মাইনাস বিটা বাই 2 এটা আসবে, নিচে কস আলফা, ডান দিকে উপরে একই আসবে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 নিচে কস বিটা। তাহলে উপরে একই আছে, দুটো কেটে গেল। তাহলে এবার এটাকে সাজিয়ে যদি আমরা লিখি তাহলে পাবো কস আলফা বাই কস বিটা ইকুয়াল টু এ বাই বি। প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, যদি সাইন থিটা ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই হয় তবে দেখাতে বলেছে ট্যান থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। তাহলে আমি যে রাশিটা দেওয়া আছে এটা নিব, নিয়ে এটাকে এইভাবে লিখব, সাইন থিটাকে এভাবে লিখতে পারি যে থিটা প্লাস ফাই মাইনাস ফাই লিখতে পারি, আর ডান দিকে যা আছে তাই কে সাইন থিটা প্লাস ফাই, এইটুকুকে আমরা এ ধরবো থিটা প্লাস ফাইকে, আর মাইনাস ফাইকে বি ধরবো, নিয়ে ফর্মুলা নিয়ে আসলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে সাইন থিটা প্লাস ফাই কস ফাই মাইনাস কস থিটা প্লাস ফাই সাইন ফাই ইকুয়াল টু ডান দিকে থাকবে কে সাইন থিটা প্লাস ফাই। এবার দেখো এখানে সাইন থিটা প্লাস ফাই আর বাম দিকে এখানে সাইন থিটা প্লাস ফাই, তাহলে এটাকে আমি বাম দিকে নিয়ে আসবো, নিয়ে এসে সেটা কমন নিয়ে নেবো, তাহলে সাইন থিটা প্লাস ফাইটা কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে থাকবে কস ফাই মাইনাস কে, আর এটাকে ডান দিকে নিয়ে চলে যাই কস থিটা প্লাস ফাই সাইন ফাই। এবার এখানে এইভাবে লিখতে পারি যে সাইন থিটা প্লাস ফাই, আর এখান থেকে কস থিটা প্লাস ফাইকে নিচে নিয়ে চলে আসি, আর ডান দিকে তাহলে সাইন ফাই, আর এটাকে নিচে নিয়ে চলে যাব কস ফাই মাইনাস কে। তাহলে প্রমাণ হয়ে গেল ট্যান থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে, প্রমাণিত। 8 নম্বর প্রশ্ন, যদি কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা প্লাস কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 হয় তাহলে দেখাতে বলা হয়েছে ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা কট বিটা ইকুয়াল টু 0। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমি লিখি এবং সাজিয়ে আমি কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফাটা বের করছি, যে কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা ইকুয়াল টু কী হবে 1 মাইনাস, এটা ওইদিকে চলে যাবে, আর এটাকে যদি ভেঙে নিই কটকে ভেঙে দিলে কি হবে কস আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা, আর কট আলফাকে ভাঙলে হবে কস আলফা, নিচে সাইন আলফা, উল্টে উপরে উঠে যাবে সাইন আলফা। তাহলে কস স্কোয়ার গামা বাই কস আলফা, দেখো এখানে কস আলফা দুটো আছে, এখানে একটা কেটে দেবো আমরা, না কাটার আগে আমরা আগে গুণ করে দিই পরে কাটবো,
তাহলে এটা হয়ে যাবে সাইন আলফা মাইনাস বিটা কস আলফা মাইনাস কস আলফা মাইনাস বিটা সাইন আলফা, নিচে সাইন আলফা মাইনাস বিটা কস আলফা। এবার এখানে একটা কস আলফা কেটে দেবো, তাহলে এটা হবে কস স্কোয়ার গামা, নিচে একটাই কস আলফা থাকলো। এটা একটা ফর্মুলা হয়ে গেল, সেটা ফর্মুলা হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, মানে আলফা মাইনাস বিটাটা এ আর মাইনাস আলফাটা হচ্ছে বি। নিচে এ আলফা কেটে গেল, কস আলফা থাকবে শুধু সাইন আলফা মাইনাস বিটা। আলফা আলফা এখানে কেটে যাবে, শুধু সাইন বিটা থাকবে। তাহলে এখানে আমরা লিখব কস স্কোয়ার গামা ইকুয়াল টু, এখানে শুধু মাইনাস, একটা মাইনাস আসবে যেহেতু মাইনাস বিটা আছে, মাইনাস সাইন বিটা, আর এই কস আলফাটা এখানে কোনাকুনি গুণ করে দিই, কস আলফা, নিচে সাইন আলফা মাইনাস বিটা। তোমাদের শুনতে হবে আমি কি করছি, তাহলে এই স্টেপগুলো বুঝতে পারবে। এবার এখানে কস স্কোয়ার গামাকে আমি সেক স্কোয়ার গামা করে দিলাম, তাহলে এটা উল্টে যাবে, উপরে হয়ে যাবে সাইন আলফা মাইনাস বিটা, নিচে হয়ে যাবে সাইন বিটা কস আলফা। এবার সেক স্কোয়ার গামা মানে আমরা কি লিখতে পারি, 1 প্লাস টেন স্কোয়ার গামা। আমি টেন স্কোয়ার গামা বের করার জন্য এটা করছি, আর এখানে যা আছে তাই আমরা লিখে দিই, সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন বিটা কস গামা, না কস আলফা। এবার ওয়ানটা ওইদিকে নিয়ে যাই, তাহলে এখানে টেন স্কোয়ার গামা ইকুয়াল টু পাবো, ওয়ান ওইদিকে গেলে মাইনাস ওয়ান হবে না, মাইনাসটা কমন নিয়ে নিলে ভিতরে প্লাস থাকবে, 1 প্লাস সাইন, এটা ফর্মুলা ফেলে দিই, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, এর নিচে থাকছে সাইন বিটা কস আলফা। এবার এখানে 1 আছে, তাহলে এটা এখানে চলে আসবে এবং তার সাথে এটা কেটে যাবে, তাহলে থাকবে শুধু সাইন আলফা কস বিটা। তাহলে টেন স্কোয়ার গামা সমান থাকবে মাইনাস সাইন আলফা কস বিটা বাই কস আলফা সাইন বিটা। তাহলে এখানে লিখি টেন স্কোয়ার গামা ইকুয়াল টু মাইনাস সাইন আলফা বাই কস আলফা মানে কি টেন আলফা, আর কস বিটা বাই সাইন বিটা মানে কট বিটা। এবার বাম দিকে নিয়ে চলে আসি সম্পূর্ণটা, টেন স্কোয়ার গামা প্লাস টেন আলফা কট বিটা ইকুয়াল টু 0। এটাই প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণ হয়ে গেল। 9 নম্বর, যদি টেন থিটা ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা দেওয়া আছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা ইকুয়াল টু 0। তো যেটা দেওয়া আছে সেটাকে আমি ভেঙে নিই, টেন থিটা আছে, টেন থিটাকে ভাঙলে হবে সাইন থিটা বাই কস থিটা, আর এখানে ডান দিকে যা আছে তাই এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা, নিচে এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা। এবার আমরা কোনাকুনি গুণ করে দিই, কোনাকুনি গুণ করলে এক্স সাইন থিটা কস আলফা প্লাস ওয়াই সাইন থিটা কস বিটা, আর ডান দিকে হবে এক্স কস থিটা সাইন আলফা প্লাস ওয়াই কস থিটা সাইন বিটা। এবার এক্স গুলো একদিকে আনি, যেমন এক্স এখানে আছে, এখানে এক্স আছে, এই বাম দিকে এনে এক্সটা কমন নিয়ে নিই, তাহলে ভিতরে হবে সাইন থিটা কস আলফা মাইনাস কস থিটা সাইন আলফা, আর প্লাস ওয়াইটাও, এই ওয়াইটাকেও মানে পুরো রাশিটাকে বাম দিকে নিয়ে চলে আসলাম, নিয়ে ওয়াই কমন নিলাম, তাহলে এখানে হবে সাইন থিটা কস বিটা মাইনাস কস থিটা
সাইন বিটা, ডান দিকে 0। তাহলে এক্স এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে সাইন থিটা মাইনাস আলফার ফর্মুলা, আর এটা ওয়াই ইন্টু এটা হচ্ছে সাইন থিটা মাইনাস বিটার ফর্মুলা ইকুয়াল টু 0। তাহলে প্রমাণ হয়ে গেল। 10-এর 1 নম্বর প্রশ্ন, এগুলোই অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখবে। এক্স এর সকল বাস্তব মানের জন্য দেখাতে বলেছে যে সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি লেস দেন অর ইকুয়াল টু সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে এই রাশিটাকে আমি সাজিয়ে নিই, এ কস এক্স প্লাস বি সাইন এক্স। আচ্ছা, এই রাশিটিকে এই ফিগারে নিয়ে আসতে গেলে আমি কিভাবে দেখাবো? তো প্রথমে এখান থেকে কমন নিতে হবে। এখন কমনটা কিভাবে নেব সেটা একটু বুঝে নাও, কারণ এরকম অঙ্ক আরও আছে পরে। এখানে দেখবে এখানে ধ্রুবক রাশি কোনটা, এক্সটা যেহেতু এক্স এর সকল বাস্তব মান বলেছে, তার মানে এক্সটা চলরাশি, আর এখানে এটা ধ্রুবক আর এখানে বিটা ধ্রুবক, আর এটা তো কনস্ট্যান্ট আছে, এটা বাদ দাও ধ্রুবকটা। এখানে চলরাশির পাশের কোফিসিয়েন্ট যেটা, ধ্রুবক না কোফিসিয়েন্ট মানে সহগ যেটা, তাহলে এ আর বি এই সহগ দুটোর কমন নিতে হবে এইভাবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে সহগ দুটোর বর্গের সমষ্টির বর্গমূল কমন নিতে হবে। এটা যদি কমন নিই তাহলে এখানে থাকবে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইভাবে বারবার কমন নেবে, এই টাইপের অঙ্ক কস এক্স। আর এখানে হবে বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস সি, এরা সি বাইরে আছে, বাইরে থাক। এই দুটো থেকে এই বারবার এই সহগ দুটোর রুট ওভার করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে সহগ দুটোর স্কোয়ারের যোগফল, সেটা যখন কমন নিয়েছি তাহলে সেটা এই ধ্রুবকের নিচে বসবে, এই ধ্রুবকের নিচে বসবে। এবার এটাকে আমাকে ফর্মুলার ফিগারে আনতে হবে। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা সমান আমরা ধরে নেব সাইন আলফা, এটাও ধ্রুবক, আর এটা কস আলফা না কস এক্স যা আছে তাই, আর এটাকে ধরবো কস আলফা আর এটা সাইন এক্স। এইভাবে ধরে নেব, এমন করে ধরবো যাতে আমার ফর্মুলায় চলে আসে। তাহলে আমি এটা ব্র্যাকেটে লিখে দেবো যে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সাইন আলফা, আর বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কস আলফা ধরি। তাহলে এটা একটা ফর্মুলায় চলে আসছে। তাহলে সেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সাইন এক্স প্লাস আলফা এর ফর্মুলা প্লাস সি। এই ফিগারটা থাক। এখন আমরা লিখব, আমরা যেটা জানি যে সাইন যে কোনো অ্যাঙ্গেল হোক না কেন, এখানে এক্স প্লাস আলফা আছে, এর ভ্যালু সবসময় -1 থেকে +1 মধ্যে থাকে, এটা আমরা আগে থেকে জানি। এবার দুই দিকে আমি গুণ করে দিচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তিনটা পার্টের সঙ্গে গুণ করে দিচ্ছি। এক্স প্লাস আলফা, ডান দিকেও গুণ করে দিই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই ফিগারটা আমি তৈরি করছি। এবার সি যোগ করি প্রতিটার সাথে, তাহলে সি যোগ করে দিলাম। তাহলে এখানেও মাঝেও সি যোগ করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন এক্স প্লাস আলফা প্লাস সি, এটার সঙ্গেও সি যোগ করব প্লাস সি। এবার এই যে মাঝের রাশিটা দেখো পুরোটাই এই ফিগারের সঙ্গে মিলে গেছে। তাহলে এইটা কোন রাশি থেকে পেয়েছি? আমরা এই রাশি থেকে পেয়েছি, তার মানে এর জায়গায় আমরা এখন এটা লিখে দিই। তাহলে অতএব সি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন আর ইকুয়াল টু, এর জায়গায় আমরা বসিয়ে দেবো যেহেতু এটা, সেটা হচ্ছে এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি লেস দেন আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি। দেখো সুন্দরভাবে প্রমাণ হয়ে গেল। তাহলে প্রুভড। এই টেকনিকটা মাথায় রাখতে হবে যে এই সহগ দুটোর বর্গের, প্রথমে আমি বর্গমূলের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা নেব।
10-এর 2 নম্বর প্রশ্ন। এখানে দুটো কোশ্চেন আছে যে cos থিটা মাইনাস সাইন থিটাকে আর cos থিটা প্লাস আলফা এই আকারে নিয়ে আসতে হবে, আর নিচেরটা √3 সাইন থিটা প্লাস cos থিটা এটাকে আর সাইন থিটা প্লাস বিটার আকারে নিয়ে আসতে বলা হয়েছে। প্রথমটা আমি দেখাই আগে, যে cos থিটা মাইনাস সাইন থিটা এটাকে এই আকারে নিয়ে যাব। তার মানে সামনে দেখা একটা আর আছে, তার মানে এখান থেকে আমাকে কিছু কমন নিতে হবে। কমনটা কিভাবে নেব, এর আগের অঙ্কে বললাম, এখানে সহগ আছে 1, এখানেও সহগ 1, তার মানে আমরা সেটা রুট ওভার করে সেটা দুটোর স্কোয়ার করব, তাহলে কত আসবে √2, তার মানে √2 কমন নিতে হবে। তাহলে √2 যদি কমন নিই তাহলে ব্র্যাকেটে এখানে হবে 1/√2 cos থিটা 1/√2 সাইন থিটা। এরকম হচ্ছে কসের ফর্মুলায় নিয়ে আসতে হবে, তাহলে √2 এটাকে কসের ফিগারে ভাঙলে cos π/4 cos থিটা, আর এখানে 1/√2 মানে সাইন π/4 সাইন থিটা। তাহলে √2 এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে cos থিটা প্লাস π/4 এর ফর্মুলা। দেখো এই ফিগার ঠিক চলে এসছে, তার মানে এখানে আর ইকুয়াল টু এখানে কি, এখানে আর সমান পেলাম √2 আর আলফার জায়গায় পেলাম π/4, ফিগার চলে এসছে। আচ্ছা পরেরটা যদি দেখাই, পরেরটা হচ্ছে √3 সাইন থিটা প্লাস cos থিটা। এখান থেকে কিভাবে কমন নেব, তাহলে এখানে একই রকম, এখানে সহগ √3 আর এখানে 1, তাহলে √3 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে কত আসবে, √4 মানে 2, তার মানে 2 কমন নিতে হবে। তার মানে √3/2 যেটা কমন নেব সেটা নিচে বসবে সহগের সাইন থিটা, আর এখানে সহগের নিচে 2 বসবে cos থিটা। এটাকে সাইনের ফিগারে নিয়ে আসতে হবে, তাহলে এখানে cos করতে হবে, cos π/6 মানে cos 30 ডিগ্রি মান সাইন থিটা, আর এখানে হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রি মান মানে π/6 cos থিটা। তাহলে 2 এটা ফর্মুলা হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস π/6, যেখানে এখানে আর এর জায়গায় কি আছে 2 আছে, আর আলফার জায়গায় এই ফিগারটা আলফা না এটা বিটা আছে, এখানে বিটার জায়গায় কি পেলাম আমি π/6 পেলাম, তাহলে আকারে চলে আসলো। 10-এর 3 নম্বর অঙ্ক, এটা ঠিক 10-এর 1 নম্বর অঙ্কের মতো। বলেছে যে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 এই রাশিটির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান বের করতে হবে। তাহলে রাশিটাকে আমি প্রথমে নিজের মতো সাজিয়ে নিই, যে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12। তাহলে এখানে একই রকমভাবে দেখায় যে এই দুটো থেকে কি কমন নেব, এটা ধ্রুবক, তাহলে এই সহগ দুটো থেকে, তাহলে আমরা কি শিখলাম যে √ওভার এই সহগ দুটোর স্কোয়ার তার যোগফল মানে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এভাবে কমন নেব। তাহলে এখানে আসবে 5/√ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার cos থিটা, আর এখানে 12/5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটা হচ্ছে সাইন থিটা। ডান দিকে 12 আছে থাক, তাহলে এটা আমরা পেয়ে যাব কত 13। আর এখানে আমরা ধরে নিই 5 এই ভ্যালুটাকে ধরে নিই আমরা সাইন আলফা ধরে নিলাম cos থিটা, তাহলে এটাকে আমরা সাইন বিটা ধরি, এটাকে ধরলাম সাইন না এটাকে cos ধরি cos আলফা, আর পাশে সাইন থিটা। তাহলে এখানে ব্র্যাকেটে তোমাদের লিখে দিতে হবে যে 5/√ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটাকে আমরা ধরেছি সাইন আলফা, আর 12/√ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার এটাকে ধরেছি cos আলফা, ধরে এটাকে ধরলাম। তাহলে এইভাবে ধরছি কারণ এটাকে একটা ফর্মুলায় নিয়ে আসছি। তাহলে 13 এটা হচ্ছে সাইন থিটা প্লাস আলফার ফর্মুলা প্লাস 12, এই ফিগারে সাজিয়ে নিলাম। তাহলে এখন আমরা জানি যেটা যে সাইন থিটা প্লাস আলফা এর ভ্যালু সবসময় -1 থেকে
+1 এর মধ্যে থাকে। এবার এই রাশিটা আমি মিলাবো, আমি তিনটা পক্ষে 13 গুণ করে দিই, তাহলে এটা -13 লেস দেন অর ইকুয়াল টু 13 সাইন থিটা প্লাস আলফা লেস দেন অর ইকুয়াল টু 13। এবার তিনটা পক্ষে আমি 12 যোগ করে দিই, 13 সাইন থিটা প্লাস আলফা, এখানে 12 যোগ করে দিলাম, আর ডান দিকের পক্ষ সেখানে 12 যোগ করে দিলাম। তাহলে এখানে কত পাবো ক্যালকুলেশন করলে -1। আর এই রাশিটা যে আছে এই রাশিটা সেম এই রাশি, তাহলে এই রাশিটা কোন রাশি থেকে এসছে? এই রাশি থেকে। তাহলে এখানে আমি বসিয়ে দিই এটার মান 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 লেস দেন অর ইকুয়াল টু এটা 25। তাহলে এই রাশিটা পেয়ে গেলাম। তাহলে এই রাশিটার ক্ষুদ্রতম মান কি? -1 আর বৃহত্তম মান 25। এটা তোমরা লিখে নেবে। 10-এর 4 নম্বর অঙ্ক, এখানে বলা হয়েছে a cos থিটা প্লাস b sin থিটা প্লাস আলফা এই রাশিটির বৃহত্তম মান নির্ণয় করো। তো এখানে ধ্রুবক কে সেটা বলে দিয়েছে, a b এবং আলফা ধ্রুবক। তো এই রাশিটাকে আমি প্রথমে এইভাবে সাজিয়ে নিতে পারি, a cos থিটা b sin থিটা প্লাস আলফার ফর্মুলা যদি ফেলে দিই তাহলে sin থিটা cos আলফা প্লাস b ইন্টু cos থিটা sin আলফা। ফর্মুলা ফেলে দিলাম, এখানে cos থিটা আছে এখানে cos থিটা আছে, কমন নিয়ে নেব। তাহলে কমন নিলে a প্লাস b sin আলফা ভিতরে থেকে যাবে, বাইরে cos থিটা কমন। আর এই রাশিটা লিখি, এটা হচ্ছে b cos আলফা বাইরে sin থিটা। এইভাবে সাজালাম এই জন্য যে থিটাটা হচ্ছে এখানে চলরাশি, আর এইটুকু যে ব্র্যাকেটের মধ্যে এইটুকু ধ্রুবক হয়ে যাচ্ছে না, সহগ হয়ে যাচ্ছে। যেহেতু এ বি আলফা ধ্রুবক বলেছে, তাহলে এ বি আর আলফা দিয়ে যেগুলো আছে সেগুলো ধ্রুবকের মধ্যে মানে সহগের মধ্যে চলে এসছে। তাহলে এটা একটা সহগ, এটা একটা সহগ, এটা চলরাশি। তাহলে এখান থেকে কমন নিব, আমরা যে প্রসেস জানি যে √ওভার দিয়ে এই সহগ দুটোর স্কোয়ার মানে এ প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস, আর এখানে সহগটা হচ্ছে বি প্লাস না বি কস আলফা তার হোল স্কোয়ার, এটা কমন। তাহলে ভিতরে যেটা থাকবে এ প্লাস বি সাইন আলফা বাই √ওভার এ প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস বি কস আলফা তার হোল স্কোয়ার, আর এর পাশে আছে কস থিটা। একটু বড় হয়ে যাচ্ছে লেখাটা, আর মানে জায়গা বেশি লাগছে। কস বি কস আলফা এর নিচেও বসবে একই রকম, এটাই এটা হচ্ছে এ প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস বি কস আলফা তার হোল স্কোয়ার, আর পাশে আছে সাইন থিটা ডট সাইন থিটা। আচ্ছা, এবার ভিতরে দেখো এ প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার আছে, তাহলে ফর্মুলা ফেলে দেবো এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, আর এটা বি স্কোয়ার কস স্কোয়ার আলফা হবে। ফর্মুলা ফেলে সাজিয়ে নিলে আমি সরাসরি লিখছি, এটা হবে এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার, এই ফিগারটা চলে আসবে। আচ্ছা, আর এখানে এটা সমান ধরে নিই, আমি ওটা লিখছি না, তোমরা লিখে নেবে। এটা সমান আমরা সাইন এক্স ধরে নিলাম, আর পাশে কস থিটা প্লাস এইটা সমান আমরা ধরে নিলাম ধ্রুবকটা সমান ধরে নিলাম কস এক্স, পাশে আছে সাইন থিটা। তাহলে ব্র্যাকেটে তোমাদের লিখে দিতে হবে যে ধরি এটা সমান সাইন এক্স এবং এটা সমান কস এক্স। হ্যাঁ, জায়গা ছোট আছে সেই জন্য লিখলাম না, তোমরা লিখে দেবে। তাহলে এখানে পেয়ে যাব আমি এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে সাইন থিটা প্লাস এক্স এর ফর্মুলা এটা। এবার আগের মতো আমরা করব যে এখন আমরা যেটা জানি যে -1 লেস দেন অর ইকুয়াল টু সাইন থিটা প্লাস এক্স লেস দেন অর ইকুয়াল টু 1, কারণ সাইন থিটার বা সাইন যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকে। এবার আমরা উভয় পক্ষে এই রাশিটা গুণ করব, তাহলে গুণ করলে এটা পাবো মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা
প্লাস বি স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু, এখানেও গুণ করে দেবো, এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস এক্স লেস দেন অর ইকুয়াল টু 1, এখানেও গুণ করে দেবো, এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার। এবার এই রাশিটা পুরো এই রাশির সঙ্গে মিলে গেছে। এই রাশিটার মান কার মান? এটা হচ্ছে এই রাশির মান, মানে এই প্রথম রাশিটার মান। তাহলে এটা আমরা বসিয়ে দিতে পারি এখানে। তাহলে অতএব মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস আলফা লেস দেন অর ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে রাশিটার এর বৃহত্তম মান চেয়েছে, তাহলে এই রাশিটার বৃহত্তম মান কোনটা? এটা হচ্ছে ক্ষুদ্রতম মান, এটা বৃহত্তম মান। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এ পর্যন্তই। এরপরে তোমরা দেখতে পাবে ত্রিকোণমিতির 5 নম্বর চ্যাপ্টার যোগফল ও গুণফলের রূপান্তর, সেই চ্যাপ্টারের প্রথম এপিসোড। এবং সেই এপিসোডটি দেখতে হলে তোমরা 11.2.5.1 লিখে সার্চ করলেও পেয়ে যাবে সরাসরি, অথবা প্লে লিস্টে গিয়ে খুঁজলে পেয়ে যাবে। এইভাবে আমি নাম্বারগুলো, ভিডিও নাম্বারগুলো দিই আমি থাম্বনেলে, এই জন্য যে তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য। 11 মানে ক্লাস 11, 2 মানে ইউনিট 2, 5 মানে চ্যাপ্টার 5 এবং 1 মানে প্রথম ভিডিও। এবং এই চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও দেখলে এখানে 2 লিখতে হবে, তখন হবে 11.2.5.2। তারপরের ভিডিও এই চ্যাপ্টারে দেখতে হলে এখানে 3 লিখতে হবে। এইভাবে পরপর ভিডিওগুলি সাজানো হয়েছে তোমাদের সুবিধার্থে। ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ।